আপনি কি এখানেই থাকতেন? না না, আমি পাশের বস্তিতে থাকতাম। এই ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন, তাই এখানে থাকি। এনিওয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে রান্নাঘর আছে, রান্নার সব জিনিসপত্র রাখা আছে, তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে। রান্না? আর আমি? আপনি যদি ভেবে থাকেন আর 5টা বউয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাওয়াবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি রান্না করতে পারি না। খেতে খেতে পারো? হোয়াট? খেতে খেতে পারো? আমিও রাখতে পারি না, শুধু পাস্তা বানাতে পারি। খাবে? দূর, কেন যে জিজ্ঞেস করছি, না খেয়ার উপায় আছে? প্রেম করবে, ঝগড়া করবে, ওদিকে রান্না করতে পারবে না। কিছু বললেন? না কিছু না, আমার কপাল। এর আগে যা লাইফ, পরে তা একই রয়ে গেল। যা পারি তাই বানিয়েছি, খেলে খাও, না হলে। এত খাবার! এ তো রান্না করা দূরের কথা, বাড়ি বাড়ি ভিক্ষে করলেও এত তাড়াতাড়ি এত খাবার পাওয়া যাবে না। এই, কোন হোটেল থেকে ডাকাতি করে এনেছো? বাবা, কি বুদ্ধির বহর! পাশের ফ্ল্যাটের মাসিমা দিয়ে গেছে। ও, তুমি একা একা খাচ্ছ, আর ওদিকে আমি ঘেমে এনে রান্না করে মরছি। আরে একটু ছোট্ট করে ডাকতে পর্যন্ত পারলে না? আমি কেন ডাকতে যাব? আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আপনারটা আপনি বুঝবেন। খুব ভালো, কি সুন্দর বিচার তোমার। এই যে ম্যাডাম, অ্যাটলিস্ট বাসনগুলো মাজতে আমায় হেল্প করবে তো? বাহ, কি সোনায় বাঁধানো কপাল আমার। এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না। মিস কুম্ভকর্ণ। বাঁচাও কে আছো, মরেছি যে বিয়ে করে। বাঁচাও কে আছো। এ কি বন্ধু, আমি এত কষ্ট করে সব কিছু বন্দোবস্ত করলাম, কাটে ফুল চড়ালাম, তোমাদের জন্য রান্না করে পাঠালাম যাতে সময় নষ্ট না হয়, আর তুমি কিনা সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিওয়ালি সেলিব্রেট করছো। ভগবান আমাদের চোখ কেন দিয়েছে? সুন্দর জিনিস দেখার জন্য, আর কেন? তাহলে ঘর অন্ধকার থাকলে দেখবো কি করে? বাহ, ফাটিয়ে দিয়েছো বন্ধু। ঠিকই তো, আমি এতদিন কত কিছু মিস করে গেলাম। সুনন্দা, সব আলো জ্বেলে দাও, আজ আমি তোমার সব কিছু চোখ করে দেখবো। এই বুড়োর রস কম নয়। অঞ্জলি, সো সরি, সো সরি, সরি। এই যে শুনুন, কথা কথা হুটপাট করে আপনি আমার ঘরে ঢুকে পড়েন, এটা আমার মোটেই পছন্দ না। আই এম এক্সট্রিমলি সরি। এক সেকেন্ড, এ নাও, এতে উকিলের অফিসের অ্যাড্রেস আছে। আমার 1 ঘন্টার একটা প্রোগ্রাম আছে, আমি শেষ করে ডিরেক্ট চলে আসবো। তুমি চলে যাও। হ্যাঁ, কলকাতার রাস্তাঘাট আমি চিনি না। ট্যাক্সি করে নাও। ট্যাক্সিতে ঘোরাফেরার অভ্যেস আমার নেই। এই তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, তোমার ডিকশনারিতে না ছাড়া আর কোনো শব্দ নেই? যাই করতে বলি হয় পারো না, না হয় অভ্যেস নেই। এই যে শুনুন, এটা কি ইস্যু করবেন না। কলকাতার রাস্তাঘাট আমি নাই চিনতে পারি, কিন্তু খুঁজে নিতে ঠিক পারবো। আমি একজন শিক্ষিতা মহিলা, আর এতদিনে সব ঠিক থাকলে বিক্রমের সাথে আমার বিয়ে হয়ে বিদেশে সেটেল হয়ে যেতাম। মাঝখান থেকে বিয়েটা হয়ে সব শেষ হয়ে গেল। অত কিছু শোনার আমার দরকার নেই। তুমি আর আমি দুজনেই এখন একটা জিনিসই চাই। এই ডিভোর্সের ইচ্ছাটা পূরণ করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। বাই। মেরে ফেলবি নাকি? ফেলবই তো, বিয়ে হয়ে গেল, একটা ফোনও করলি না নাকি? অলরেডি বইয়ের আঁচলে তলায় ঢুকে পড়েছিস? এই শোন, বেশি বাজে কথা বলিস না। বিয়েতে এলি না কেন তুই? ছুটি ফুটি নিয়ে সমস্যা, ছাড়ো সব কথা। আগে বল, ফুলসজ্জা কেমন হলো? ফ্যান্টাস্টিক, একদম হিন্দি সিনেমার মতো। ওয়াও, বউ কি দিল ফুলসজ্জায়? দেয়নি রে, দেবে। কি? ডিভোর্স। হাই আকাশ,
ও হাই। নাও আজকের থিম আর প্রশ্ন। যে কাপল ইন্টারভিউ দিতে আসছে আজকে তাদের 50তম বিবাহ বার্ষিকী। ওয়াও, তার মানে আজ ইয়াং আর ওল্ড জেনারেশনের মধ্যে আড্ডা হবে। গুড মর্নিং কলকাতা, ওয়েলকাম টু ইউর ফেভারিট প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমার, উইথ ইউর ফেভারিট আরজে আকাশ। আজকে আমাদের স্পেশাল আড্ডার স্পেশাল টপিক হলো বিয়ে। আরে আরে তোমরা কোথাও পালিয়ে যাও না, কারণ আমি জানি তোমাদের কারো কাছে বিয়ে মানে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আবার কারো কাছে বিয়ে মানে অ্যানাকন্ডা। কেউ কেউ মনে করে বিয়ে মানে ঝগড়া বা অশান্তি, আবার কারো কাছে বিয়ে মানে হাড়ি কাটে বলি হওয়া। কিন্তু বিয়ে মানেই যে জন্ম জন্মান্তরের প্রেম, সেটা কি তোমরা কেউ বিশ্বাস করো? নিশ্চয়ই করো। তা না হলে আজকে আমাদের স্পেশাল গেস্টরা কি করে তাদের বিয়ের গোল্ডেন জুবলি সেলিব্রেট করছে, এসো শুনে নি ওনাদেরই মুখ থেকে ওনাদের সফল বিয়ের গোপন রহস্য। নমস্কার মিস্টার মিসেস রয়, আমাদের প্রোগ্রাম চিরদিনই তুমি যে আমারে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আচ্ছা বলুন তো, আপনাদের এই 50 বছর বিবাহিত জীবন টিকে যাওয়ার রহস্যটা কি? একে অপরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও ভরসা। কখনো মনে হয়নি আলাদা থাকার কথা? কখনো না। আচ্ছা, তার মানে আপনাদের মধ্যে কখনো ঝগড়া বা রাগারাগি হয়নি? ঝগড়া রাগারাগি তো ভালোবাসার অঙ্গ, তা না হলে সংসার ধর্ম হবে কি করে? তাই বলে আলাদা হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ফ্যান্টাস্টিক। সো ফ্রেন্ডস, তোমরা শুনলে তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা, বিশ্বাস আর ভরসা থাকে তাহলে বিবাহিত জীবন যুগ যুগ জিও। আমাদের শ্রোতারা এখন অপেক্ষা করছে, তো দেখে নিই আমাদের ফার্স্ট কলারকে। হ্যালো। হ্যালো স্যার, আমার নাম কিশোর। হ্যাঁ কিশোর বাবু বলুন। 4 বছর হলো বিয়ে হয়েছে, বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া, বাড়িতে একদণ্ড শান্তি নেই। কি করব বলুন তো স্যার? আচ্ছা, আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কি করেন? যে কারণেই ঝগড়া হোক না কেন, যারই ভুল ত্রুটি থাকুক না কেন, আমরা একে অপরকে ক্ষমা করে দিই। তারপর রাতে দুজনে হাত ধরাধরি করে ঘুমিয়ে পড়ি। আর সকালে যখন উঠি তখন মনের সব ময়লা একেবারে পরিষ্কার, ঝকঝকে, তকতকে। সুপার আইডিয়া মিসেস রয়। সো কিশোর বাবু শুনলেন তো, আপনিও যদি এই ফর্মুলা মেনটেন করে চলেন তাহলে আপনার লাইফও একদম সেট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তোর মতোই আমি একটা বন্ধু চাই, তুই অল্প হলেও আমার সঙ্গে চল।